এই নাও জান, তোমার জন্য। এটা আমার জন্য? এই যে দিক দিয়ে। ওয়াও, কি সুন্দর, অনেক সুন্দর হয়েছে। তুমি খুশি হয়েছো? আচ্ছা বলো তো, তুমি আমার সাথে খুশি তো? হ্যাঁ, কেন তোমার কোনো সন্দেহ আছে? শোনো, আমার কাছে মনে হচ্ছে পৃথিবীর সবচাইতে সুখী মানুষ আমি। আচ্ছা দেখো তো আমি কেমন বোকা, তোমার মতো এত সুন্দর এত ভালো একটা মেয়েকে খুঁজে পেতে আমার কতদিন সময় লাগলো। ঠিক আছে, তুমি আঙ্গুর খাও। না, আঙ্গুর খাও। কত ভালো। থ্যাংক ইউ। না, আরেকটা আঙ্গুর খাও। তুমি একটা খাও। না, আসলে আমি রাতে নিজেকে ক্ষুধার্ত রাখি, কারণ আমি মোটা হয়ে যাচ্ছি তো, তাই। এটাকে ইংরেজিতে ইন্টারমিটেন্ট ফাস্টিং বলে। আরে বাবা, আজকে বাসর রাত, এই রাত্রে কেন তুমি ডায়েট করতে যাবে? একটা খাও। আরে না না না, ইন্টারমিটেন্ট ফাস্টিং। কি শুরু করলা? সারা রাত দিকে আঙ্গুর খাওয়াবে নাকি? আচ্ছা, আপেল খাও। আচ্ছা আচ্ছা, শোনো, আমরা এভাবে তাড়াহুড়া করে বিয়ে করলাম, আমার মা অসুস্থ, ভাইয়া এমন, যদি তোমার পরিবার আমাকে না মেনে নেয়। আহা, এটা নিয়ে তুমি কেন টেনশন করতেছো? সব নষ্টের মূল হইলো আমার প্রথম বউ। কথা নাই বার্তা নাই, ডিভোর্স দিয়ে বসে রইলো। এই কোনো কথা বলো? এই জন্য আমার বাবা আর মা কাউকে বিশ্বাস করে না। তুমি এটা নিয়ে টেনশন করো না জান, সব কিছু আমি ঠিক করে দেব। কিন্তু আমাদের বাসায় আমার মাটা এত অসুস্থ, এই অবস্থায় আমি বিয়ে করে ফেললাম ভালোবেসে, আর আমার ভাই একটা টাকাও দেয় না। সত্যি কথা বলতে এই গয়না আমি চাই না, এই গয়না আমি চাই না। প্লিজ, আমি শুধু আমার মায়ের সুস্থতা চাই। বাবা রে প্লিজ, তুমি এই রাতে এত কান্নাকাটি করো না। জান শোনো, প্লিজ প্লিজ প্লিজ, আমার জান শোনো শোনো, তুমি কান্নাকাটি করো না। তোমার চোখের পানি আমার সহ্য হয় না। তোমার আমি বলছি না, তোমার বাড়ির তোমার ফ্যামিলির টোটাল দায়িত্ব আমি নিয়ে নিলাম, তোমার মায়ের দায়িত্ব আমি নিয়ে নিয়েছি। এই জন্য দাঁড়াও, তোমার জন্য আরেকটা জিনিস আছে। কি? এটা একটা হীরার আংটি, এটা আমি তোমার জন্যই অর্ডার করেছিলাম সেই দুবাই থেকে, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আজ আমার হাতে এলো। আমি এটাও চাই না। কি হলো? আমি আমার বাবা মার সুস্থতা চাই, আমি আমার পরিবারের সুস্থতা চাই, আমি আমার পরিবারের সাপোর্ট হয়ে দাঁড়াতে চাই। আহা, কেন কান্নাকাটি করতেছো? তোমার বললাম না তোমার সব দায়িত্ব আমার। তোমার মায়ের সুস্থতার জন্য যত টাকা খরচ লাগে সব আমি দিব। কিন্তু আম্মুর হসপিটালের টাকা কে দিবে? আহা, আমি দিব, আমি দিব, তুমি চিন্তা করতেছো কেন? আমি সব দায়িত্ব নিলাম না। কিন্তু আমার ব্যাংকে তো এখন 1 টাকাও নাই। হাসছো? শোনো শোনো জান, শোনো প্লিজ, কান্নাকাটি করো না। শোনো, তোমার সাথে আমার কাবিনের যে 70 লক্ষ 1 টাকা, সেটা কিন্তু আমি সকালেই তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছি। তুমি কি একবারও দেখো নাই? আসলে বিয়ের ব্যস্ততার মাঝে এই মায়ের চিন্তায় ফোন কি আর চেক করা হয়েছে? কোনো সমস্যা নেই, আমি টাকা দিয়ে দিয়েছি, তুমি তোমার মায়ের চিকিৎসা করো, আরও টাকা লাগলে আমি দিব। আচ্ছা, আমার কি টাকা পয়সার কোনো অভাব আছে? প্লিজ জান, তারপর তুমি কান্নাকাটি করো না। জান, আচ্ছা, কে জানি বেল দিচ্ছে, আমি যে দেখে আসি। না না, তুমি না, আমি যাই। আরে বাবা, তুমি আঙ্গুর খাও, আঙ্গুর খেয়ে ঘুম দাও। তোমার আঙ্গুর খাবে না? আর দিও না, কেমন যেন মাথা ঘুরাচ্ছে। আর দিও, আর বেশি খাও। আমি এখন আসছি। ভাই ভাই ভাই, বল, আপনি কে ভাই? আমি কে? আমার বাসর ঘরে আপনি কে?
ভাই ভাই আপনি কে ভাই? বিয়ে করার শখ জাগছে। এ ভাই কি উল্টাপাল্টা কথা কইতেছেন? আরে আরে আপনার কেমন যেন চিনে চেনা মনে হইতেছে। কে আপনি? ও এ তো দেখি সব গয়নার টাকা। আসতে বল আরে বাবা তুমি তো ফোনে বলেছিলে সব ঠিক আছে, কিন্তু এখন দেখি সব গয়নার টাকাগুলো কোথায়? এতগুলো টাকা নিয়ে কি মানুষ হাতে নিয়ে ঘুরে বেড়ায়? ব্যাংকে সব টাকা। সবগুলো? হ্যাঁ সবগুলো টাকা। কার অ্যাকাউন্টে? সোনা তুমি কি বিয়ে করেছো? বিয়ে তো আমি করছি, আমারই ব্যাংকে হবে না? কি বলো এসব? রাকিব সাহেব এখনই ফোন করে তার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেবে, তখন টাকা পাবো কি করে? উনি আঙ্গুর খেয়ে ঘুম। আঙ্গুর? কেন খাবা তুমি? 3 দিনের আগে ওনার ঘুম ভাঙবে না, সিরিঞ্জ দিয়ে ঘুম পড়াই দিছে। এই না হলো আমার বউ। ওয়াও, এটাতে হাত দিবা না, এটা আমার। তোমার কতগুলো লাগবে? আমার যখন বয়স হবে আমি সব আন্টিগুলো নিয়ে গুনবো আমার কয়টা হয়েছে।
সালাম আন্টি। ওয়ালাইকুম সালাম। উর্মি কই? ওর একটু ডাকো। আন্টি উর্মি তো বাসায় নাই। বাসায় নাই মানে? কাল রাতে ফ্লাইট ছিল তো, ফেরে নাই, চলে আসবে। শোনো বাবা, তোমার একটা কথা বলি, মেয়ে মানুষের ঘোরা প্রকৃতি, এদের বসে রাখতে হয়। লাগাম ছাইরা দিলে জংলা ঘোরা হয়ে যায়। বউ মানুষ, রাত বিরাতে চাকরি করতে দাও কেন? আন্টি এয়ার হোস্টেজের কাজ তো, এইটার আর দিন রাত নাই। কিন্তু আন্টি আমার মনে হয় আপনি কিছু বলতে আসছিলেন, নিশ্চয়ই ভুলে গেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বয়স হয়ে গেছে তো, ফরগেটিং। আচ্ছা, উর্মি তো তোমার বউ, তাই না? আন্টি আপনি আর কি করেন না? কি হয়েছে বলুন তো? হয়েছে কি, নিচে একটা লোক আসছে উর্মির খোঁজে, নাম বললো শান্তা, খুবই সন্দেহজনক। আমি যখন চাইপা ধরলাম, চেহারা মুখে সে বললো, মানে সে যে বর্ণনাটা দিল, চেহারা ছবি তাতে তো উর্মির সাথে মিলে যায়, কিন্তু সে তো তোমার চেনে না। সে বললো এয়ার হোস্টেস, আবার বললো আনম্যারেড। আন্টি সে উর্মির কোনো ফ্রেন্ড হবে, কিন্তু আমাদের বিয়ের কথা জানে না। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি দেখতেছি। এয়ার হোস্টেস শান্তা মাহমুদ, এটা কি তার বাড়ি? মানে কিছুদিন আগে আমি তাকে এখানে নামিয়ে গিয়েছিলাম। আপনি কোথেকে এসেছেন? অ্যাকচুয়ালি মানে ওর সাথে আমার কিছুদিন আগে একটা পার্টিতে পরিচয় হয়, তারপর ফোন আলাপ, এরপর রিলেশনটা হয়ে যায়। বাই দ্য ওয়ে, আপনি কি? আমি শান্তার ভাই, মানে বড় ভাই। ও, এটা আমাদেরই বাসা। আসলে কি হচ্ছে জানেন, ওনা দুদিন আগে রাগ করে চলে গেছে। কোথায় গেছে? হবে হয়তো কোনো বন্ধুর বাসায়, অথবা হোস্টেল টোস্টেলে হবে কোথাও। গতকাল থেকে ওকে আমি ফোনে পাচ্ছি না, কি করা যায় বলুন তো? আমার সাথে তো কথা হয় না, জানেন ওনার রাগটা অনেক বেশি। প্লিজ আপনার সাথে কথা হলে একটু বলবেন। বাইরে ভাই, আপনার নামটাই তো জানা হলো না। ও, আমি রাকায়েত নাসির। আচ্ছা, কি করেন? এই তো হোটেল বিজনেস করি, ঢাকায় আমার 7টা আউটলেট আছে, এই আশেপাশেই আছে। আপনি যদি আসেন, আমার আতিথেয়তা গ্রহণ করে দেখি। তুমি তো তার কথা আগে বলো নাই। আগে কিভাবে বলবো, পরিচয় তো হলো 2 দিন আগে, এবং লোকটা এত তাড়াতাড়ি পড়ে যাবে আমি আগে ভাবিনি। জোস একটা ক্লায়েন্ট, হোটেল ব্যবসা করে, অনেক টাকা পয়সা মালিক। অনেক টাকা? ইমরান, তুমি কি আমাকে গ্রিন সিগন্যাল দিচ্ছ? আরামসে, কিন্তু কাজটা কিন্তু দ্রুত শেষ করতে হবে। ঠিক আছে, ওকে বস। কিন্তু তুমি তো এটা বোকামি করে ফেলছো। তুমি তার বাসার অ্যাড্রেসটা কেন দিলা? এখন তোমার ভাই শাস্তি হলো আমারে। কিসের বোকামি? ভাই হবে না দেখি, জামাই। জামাই হলে অপরিচিত লোক তোমার বউয়ের সাথে কেন প্রেম করবে? ঠিক আছে আপা, আপনি যা বলেন তাই হবে, কিন্তু সময় 15 দিন, তারপর দুই ভাই বোন মিলা সোজা কোথায়? দুবাই? দুবাই। এই রেস্টুরেন্টে তোমাকে আনার পেছনে সিক্রেসি আছে। পছন্দ হয়েছে রেস্টুরেন্টটা?
খুব সুন্দর। আচ্ছা, তোমার মন খারাপ কেন? কিছু না। কিছু না তো বটেই। আমি তো জানি তোমার ভাইয়ের সাথে তোমার ভাবির সাথে তোমার সম্পর্ক ভালো যাচ্ছে না। ভাবি তোমার সাথে খুব মিসবিহেভ করে। চিন্তা করো না, একদিন সব ঠিক হয়ে যাবে। এই মিসবিহেভ তো ঠিক হচ্ছে না। আমার সাথে বাসায় যে ব্যবহার করা হয়, ভাবি যেমন ব্যবহার করে, আমি আরো বাসায় থাকতে পারি নাই। আমি বের হয়ে আসছি। তাহলে এখন কোথায় আছো? তোমার বন্ধুর বাসায়? বন্ধুর বাসায় তো ছিলাম, কিন্তু এখন মনে হয় না আর থাকতে পারবো। কারোর ঘাড়ের উপর কি এতদিন থাকা যায়? আসলে আসলে আমার একটা চাকরির দরকার। আপনি আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দেন। চাকরি মানে তুমি চাকরি করবে না? মানে টাকার জন্য তুমি চাকরি করবে? নাতে কি, আমি আমার ওই ভাইয়ের কাছ থেকে 1 টাকাও নিতে পারবো না। ঠিক আছে, আমি তোমার টাকার সমস্যার সমাধান করে দিচ্ছি। সত্যি? সত্যি তোমার চাকরির দরকার নেই। তোমার টাকার সমস্যার সমাধান হলেই তো হলো। তুমি আমার সাথে বিজনেস করবে। আরে আমার তো হোটেল বিজনেস আছে। ঢাকা, চিটাগং, খুলনা, সিলেট প্রত্যেকটা বিভাগীয় শহরে আমার হোটেল আছে, জানো তুমি? কিন্তু আমি হোটেল বিজনেসের কি বুঝবো? আর তুমি তো হোটেল বিজনেস করবে না, তুমি করবে রেস্টুরেন্ট বিজনেস। প্রথমেই তোমাকে বলেছিলাম না একটা সিক্রেট আছে। সিক্রেটটা হলো এই হোটেলটা কিন্তু আমার। সত্যি? সত্যি। কিন্তু আমি না খুব ঝামেলার মধ্যে আছি। মানে হোটেলের যে ম্যানেজার আছে না, মানে সব এলোমেলো করে একেবারে তহবিলের 12টা বাজিয়ে ফেলছে। আর আমি তো ঢাকার বাইরে বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। তাই এমন একজন যোগ্য কাছের মানুষ যদি পেতাম যে হোটেলটার দায়িত্ব নিতে পারতো, তাহলে তাকে আমি দায়িত্বটা দিয়ে একেবারে নির্ভর হয়ে যেতে পারতাম। ও, তো কিরকম কাছের মানুষ আপনার দরকার? কাছের মানুষ মানে এমন একজন মানুষ যে বন্ধুর মতো কাছে বসে, যার উপর ভরসা করা যায়। টাকা পয়সা, ধন সম্পত্তি, এমনকি 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 এই হৃদয়টা পর্যন্ত বন্ধ করা হয়। If you don't mind, I fell in love. I fell in love too. Thanks. কি হচ্ছে? কষ্ট করে ডিম ভাজতে হবে না। প্রত্যেকদিন রেস্টুরেন্টে খেতে চাও, ওই ব্যবস্থা করে দেবো। সারা জীবন সেই রেস্টুরেন্টে খানা চলে যায় খেতে পারি, সেই ব্যবস্থাই করো। ওই ব্যবস্থাই হচ্ছে। রাকায়েত সাহেব ওনার রেস্টুরেন্ট আমার নামে লিখে দিতে চায়। এত তাড়াতাড়ি? তোমার কি আমাকে নিয়ে কোনো ডাউট আছে? একদম না। লিখে দিচ্ছেন কবে? আমি যখন বলবো তখনই। তাহলে আজই হ্যাঁ বলে দাও, চাইলে আজ বিয়ে। ইস, কি খুশি ভাই। আমার বউটাকে এখনই বিয়ে করে নিয়ে যাও, এখনই, এই মুহূর্তে। একটা রেস্টুরেন্টে মালিক হতে পারলে না সেই রকম হবে।
কিন্তু রেস্টুরেন্ট নিয়ে তো আর আমরা পালাতে পারবো না। কোর্ট কাচারি, প্রপার্টি পেপার ওয়ার্কস, কত ঝামেলা আছে। তুমি সেসব নিয়ে টেনশন করো না, বেঁচে দিব। তুমি শুধু রাকায়েত সাহেবের খাপটা চেপে ধরো, তারপর কবুল বলে ফেলো। কবুল বলে ফেলো না, আরেকটা ঝামেলা আছে। কি? আমার মনে হয় এই রাকায়েত সাহেব কোনো গেম খেলছে। উনি মানিকগঞ্জে নিয়ে যেতে চায় আমাকে, ওনার বাবা মার সাথে পরিচয় করে দেওয়ার জন্য। এরপরে আমার বাবা মার সাথে পরিচিতি করাতে চায়। আরে আমার সাথে সেই ব্যাপারে কথা হয়েছে তো। বাবা মা বাবু কোথায়? ফিক্স করো। বাই, আমি গেলাম। এই যে নিন আপনাদের চেক এবং এটা অ্যাডভান্স। 2 দিন পরে ডেট দেওয়া আছে, আমাদের কাজ শেষ করে টাকা তুলে নেবেন। আচ্ছা, তুমি বুড়াকে নিয়ে আসছো কেন? বুড়া তো অ্যাক্টিংই পারে না। আরে বাবা, এই বুড়ার অ্যাক্টিং করতে হবে না। সে আজকে অসুস্থ, সে এরকম ফেলান দেবে, শুয়ে থাকবে। যা কথা বলো এই ক্যারেক্টার কথা বলবে, মা ক্যারেক্টার। জি, এই মা তো শুধু ফ্যাস ফ্যাস করে কাঁদতে থাকে। আরে বাবা, মার তো কান্নাকাটি লাগবে, তুমি টেনশন করো না তো, আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে, এই নাও দলিল। রেস্টুরেন্টের ওনার এখন শান্তা মরিয়াম। ব্যাংক অ্যাকাউন্ট খুলছো? অল ডান, সব কিছু রেডি। গ্রেট। আর বেচা বিক্রি? 2টো পার্টি রেডি আছে। রানিং রেস্টুরেন্ট কেনার জন্য টাকা নিয়ে রেডি। এখন জাস্ট খালি দলিলের সব ব্যবস্থা করে ফেলবো। পারফেক্ট টাইম। কিন্তু আমাদের কোনো গুলি মিস করা যাবে না। এই লোক কিন্তু খুবই চালাক। পরে দেখবা বউ গেছে, রেস্টুরেন্টও গেছে। কিন্তু তোমার আঙ্কেলের কিছু কস্টিউম লাগবে, আর আমার কিছু গয়না টয়না। আপনাদের কিচ্ছু লাগবে না। আপনারা গরিব, অভাবে, মেয়ের বিয়ে দিতে পারতেছেন না। ছেলে এবং ছেলের বউ আপনাদের খোঁজ খবর নেয় না, ওরা খুব বদমাইশ। এইসব কথাবার্তা বলবেন। আপনার এসব লাগবে কেন? আচ্ছা, এই আমার মনে হয় উনি চলে আসছে। আমি গিয়ে রেডি হয়ে আসি। ওকে, তুমি যাও। ওনাদের সামলাও, ওনাদেরকে বসাও এখানে। ওকে, আমার মনে হয় দুজন ভালো মতো acting করবে। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, আমারে কার কথা সে যায় শুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। আমার না মনটা খারাপ। মানে আমার আম্মার অনেক শখ ছিল আমার বউকে সে অনেক যত্ন আত্তি করে ঘরে তুলবে, অনেক মজা করবে। কিন্তু কি হলো দেখো, আমার আম্মার পাটা ভেঙে গেল।
তাই তো আসতে পারলো না, গ্রামের বাড়িতে রয়ে গেল। চলো না আমরা গ্রামের বাড়ি চলে যাই। হ্যাঁ যাব, তবে এখন না, একটু সময় লাগবে। সব কিছু গুছিয়ে নিই, তারপর তোমাকে নিয়ে যাব। আসলে আমার কপালটা এরকম, বিয়ে একটা হলো, এত তাড়াহুড়ায় কোনো স্বজন কাছের মানুষ কাউকেই দাওয়াত দিতে পারলাম না। লক্ষ্মী, মন খারাপ করো না, তোমার সব শখ আহ্লাদ আমি পূরণ করব। আমরা একটা রিসেপশন করব, গ্র্যান্ড রিসেপশন। 5 তারা হোটেল ভাড়া করব, সেখানে তোমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই একসাথে গ্যাদার করবে, খুব মজা হবে, দেখো। না, ছোটই হোক, কিন্তু আমাদের রেস্টুরেন্টে হবে। এটা কিন্তু এখন আমাদের রেস্টুরেন্ট না, এটা এখন তোমার রেস্টুরেন্ট। আমি তোমার নামে রেস্টুরেন্টটা লিখে দিয়েছি। একটা কাজ করলে কেমন হয়, এই রেস্টুরেন্টের নামটা কিন্তু বদল করে ফেলতে পারো, একটা নতুন সুন্দর নাম রাখতে পারো। নামটা এমন হতে পারে, দা শান্তা রেস্টুরেন্ট। কেমন হবে? না, আমাদের রেস্টুরেন্টের নাম হবে আমাদের ফিউচার বেবির নামে। ওয়াও, এক্সিলেন্ট আইডিয়া, চমৎকার। আবার ফোন, কি ফোন করলো আবার এই সময়? একটু ধরি। হ্যাঁ, কংগ্রাচুলেট করতে মনে হয় মানুষ কল দিচ্ছে, আমি একটু ফোনটা ধরে যান। হ্যাঁ, সেটাই হবে, কেউ উইশ করছে হয়তো। ধরো। হ্যালো, হ্যাঁ, ও আচ্ছা, না আচ্ছা ঠিক আছে, দেখি আমি ব্যবস্থা করছি। আচ্ছা আমি এখন নামছি। কি হয়েছে? জান শোনা, আসলে আমার ভাইয়া নিচে চলে আসছে, আমি একটু নিচে যাই। কেন? আসলে ভাইয়া না একটু বিপদে পড়ে গিয়েছে, ইমার্জেন্সি। তুমি একটু ফ্রেশ হয়ে নাও, আমি এখনই যাবো, এখনই আসবো, 2 মিনিটের কাজ। আহা, এই সময় নিচ্ছে। বসো, ভাই একদম করে আসতে পারে, যাওয়ার দরকার নেই। দিদি সোনা চান, তুমি এখানে ওয়েট করবে, আমি যাবো আর আসবো, 2 মিনিটের ব্যাপার। ঠিক তো, যাবে আর আসবে, ঠিক আছে? যাবো আর আসবো, তুমি ফ্রেশ হও, একটু খাও কিছু, তারপর আমি ঠিক যাবো। ওকে, যাও। এই সময় ভাইয়ের ফোন, কি সমস্যা? আচ্ছা, আমি ফোন করে দেখি। হোয়াট? ফোন অফ, নেটওয়ার্কের প্রবলেম। এখন কথা বললো। আশ্চর্য, ফোন বন্ধ এখন থেকে এখন। Something wrong? আমার মনে হয় একটু পরে লোকটা বউ খোঁজার জন্য রাস্তায় রাস্তায় পাগল হয়ে ঘুরবে।
না আসলে আমাদের বেচারাটাকে এভাবে রেখে আসা উচিত হয়। কেন, খুব কষ্ট হচ্ছে না? ধুর, রেস্টুরেন্টে বিক্রি না হওয়া পর্যন্ত এই নাটক চালাতে হবে তো না? না কিভাবে হবে? আমি আমার বউকে কারো কাছে 1 সেকেন্ডের জন্য রাখবো না, এবং রেস্টুরেন্টটাও রাখবো না। রেস্টুরেন্টটা অলরেডি বিক্রি করে দিয়েছে এবং তারা আমাকে ফুল পেমেন্ট করে দিয়েছে। সত্যি? ইয়েস। এবং শোনো, আমাদের এক্ষুনি ঢাকার বাইরে চলে যেতে হবে। 7 দিন আমাদের কেউ যেন কোথাও খুঁজে না পায়। ঠিক আছে। আর এর মধ্যে রাকিব কাণ্ডটা সব ভুলে যাবে। আচ্ছা শোনো, চল। হ্যালো জেন্টলম্যান, দাঁড়ান। হ্যাঁ দাঁড়িয়েছি। আপনার সমস্যা কি? আমারও সমস্যা নেই, আমাকে হোয়াট ইজ ইউর প্রবলেম? বললাম তো কোনো প্রবলেম নেই। 2 দিন পর পর এই বাড়িতে কেন আসেন? শুনেন, আমার খুব তাড়া আছে, আমি বাড়িতে এসেছি শান্তার সাথে দেখা করো, শান্তার খোঁজে আমি এসেছি। এই, আমি বলেছি না শান্তা নামে এই বাড়িতে কেউ থাকে না। নো বডি। আপনি ভুল জানেন, আপনি বাড়িওয়ালি হয়ে আপনি কিচ্ছু জানেন না। এই বাড়িতে শান্তা নামে একটা মেয়ে থাকে, তার বড় ভাই থাকে, নাম ইমরান। তার সাথে আমি কথা বলবো, দয়া করে আমাকে যেতে। ইমরান কি? ও, মনে পড়েছে। বলেছো তো? যেতে দেন, যেতে দেন। আমার ফরগেটিং সমস্যা আছে। হোয়াট ইজ প্রবলেম? আচ্ছা, ওই ইমরানের সাথে কোন বিষয়ে কথা? ওই কথা আমি ইমরানকেই বলবো, আপনাকে বলবো কেন? আপনি সরেন, একবার দরজার মাপে তো দাঁড়িয়ে আছেন, দয়া করে সরেন। আপনি জানেন আমার আমার বউ পালিয়েছে। হ্যাঁ, বউ? চুপ। বউ পালিয়েছে? তাহলে শোনেন, আপনাকে আমি একটা কথা বলি। ঘরের বউ আর মাথার উপর, এই দুইটা যদি একবার হারিয়ে যায়, সারা জীবনে খুঁজলে আর কোনোদিন পাওয়া যাবে না। এই জন্য আমি বলি কি, এইসব খোঁজাখুঁজি বাদ দিয়ে ইয়াং ছেলে, একটি সুন্দর হ্যান্ডসাম আর একটা নতুন বিয়ে করে ফেলেন। কি আমার কথা পছন্দ হচ্ছে না? কি উল্টাপাল্টা কথা বলতেছেন? আমার বউ পালায় গেছে, আমি আরেকটা বিয়ে করবো। আমার বউটাকে দরকার, আমার ওই বউটাকে দরকার। আপনি সরেন, দয়া করে আমাকে বাঁচতে দেন। কি ঢং শুরু করছেন আপনি? কি নাটক শুরু করছেন? আমার বউ দরকার, আমার বউ পালাইছে। আপনি সরেন। আপনি হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছ? তুমি কোথায়? অনেক বড় সমস্যা হয়ে গেছে। রাকায়েত ভাই তো চলে আসছে। রাকায়েত আমার বাসার সামনে। আমি কি করব? আমি কিছু বুঝতে পারতেছি না। হ্যাঁ তুমি তাড়াতাড়ি আসো, এক্ষুনি আসো। এই রিকশা ঘোরান ঘোরান ঘোরান। রাখাচ্ছেন আপনি? নিশ্চয়ই আবার শান্তাকে খুঁজতে এসেছেন। আপনি জানেন আমার বোনটা না খুব বেয়ারা, এই কারণে আমার মা ওকে এখন পর্যন্ত বিয়ে দিতে পারলো না। থামেন, আপনি অনেক কথা বলছেন। সেদিন আপনি আপনার বোন রে আমার বাসার সামনে থেকে নিয়ে গেছেন না? জি জি না, আপনি তো অনেক চালাক। আমাদের বিয়েতে আপনি ছিলেন না, তাই আপনার মা বাবার সামনে মা বাবাকে সাক্ষী রেখে বিয়ে করছি। ভাই আপনি কি বলতেছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার বাবা মারা গেছে সেই ছোটবেলায়, আর মা থাকে রংপুরে। আপনি রংপুর গিয়েছিলেন? কি উল্টাপাল্টা কথা বলতেছেন? রংপুর বাবা মা, বার্থডে আপনার মা বাবা থাকে না? না তো। না তো না, এখন তো বলবেন শান্তা আপনার বোনই না, তাই না? ভাই শান্তা আমার বোন, কিন্তু ওই যে রাগ করে চলে গেল না, এরপর থেকে আর যোগাযোগ নেই। শুনেছি কোন নাকি হোস্টেলে থাকে। ভাই আপনি কি উল্টাপাল্টা কথা বলতেছেন? সব তো আধুনিক কথা চলে যাচ্ছে। সত্য করে বলেন তো, শান্তা কি আপনার আপন বোন না? আপন বোন হলে কি হবে? আমার বউ ওকে সহ্যই করতে পারে না, আর ওই ঝগড়ার পর থেকে বাসায় বসে না। আচ্ছা ঠিক আছে, আমি আপনার ওয়াইফের সাথে কথা বলতে চাই। চলেন ভিতরে চলেন। দরজার সামনে এরকম খেসামেসা করতেছো কেন? না মানে এক ভদ্রলোক এসছে শান্তার খোঁজে। এই তো শান্তা, আপনার বোন, যার সাথে আমার বিয়ে হয়েছে।
এগুলো কি কইতেছে? এইসব পাগল ছাগলকে এখান থেকে সরাও, সরাও, বের করো। যা কথা বলো, বাইরে যে বলো। ভাই আমি ভেতরে যা কথা বলবো, আমি ভেতরে কথা বলবো। ভাই ও আমার বউ, উর্মি। ভাই আমার বউটা অনেক দরজা, আমার পুরো পরিবারটা জাহান্নাম বানায় ফেলছে। ওই মাইয়া মানুষের মতো দরজার সামনে এরকম কি ফিসফিস করতেছো? এই তো আপনার বউ না, এই তো শান্তা, যার সাথে আমার বিয়ে হয়েছিল। যেমন তোমার বই তেমন তার বন্ধু বান্ধব। এইসব পাগল ছাগলকে এখান থেকে সরাও, সরাও, বের করো। যা কথা বলো, বাইরে যে বলো। আর তাড়াতাড়ি ঘরের ভিতরে সব রান্না বান্না করতে হবে। না আমি মানতে পারবো না, আমি তার সাথে কথা বলি, আমি বিশ্বাস করি না। আমার কি শুরু করতে হবে? আশ্চর্য, আমি মানতে পারতেছি না। আমার সাথে বাটপারি না, এই মেয়েকে আমি সবাইকে সাক্ষী রেখে বিয়ে করেছি। ভাই এই মেয়েকে না, এ তো আমার বউ। এই শান্তা যাকে আমি বিয়ে করেছি, আমার বিয়ে করা বউ, আর সে আপনার বোন। সি 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 সি, সে আমার বোন হতে যাবে কেন? সে আমার বউ। আর আপনার বোনই তো আমাকে বিয়ে করেছে। আচ্ছা সত্য করে বলেন তো, আপনার মা বাবা কি কিছুই বলেনি আপনাকে? ভাই আপনি মাথাটা ঠান্ডা করেন, একটু বোঝার চেষ্টা করেন। আমার বোন আপনাকে বিয়ে করবে আর আমি জানবো না? প্লিজ ভাই একটু মাথা ঠান্ডা করেন, প্লিজ আপনি মাথা ঠান্ডা করেন ভাই। ভাই আপনি কি আমার পাগল মনে করেছেন? এম আই ম্যাড? আমার কাছে কিন্তু কাবিননামা আছে, আমি কিন্তু সবার বিরুদ্ধে একেবারে মামলা ঠুকে দেব। আরে ভাই কি শুরু করছেন? জান না আপনি? সিকিউরিটি বেশি বাইরে গেছো না, তোমার বিরুদ্ধে কিন্তু মামলা করে দেব। ভাই আপনি কিন্তু বেশি বেশি করতেছেন। আমার বউরে আপনার বউ বানাচ্ছেন না? আর আমার বোনের বিয়ে হয়েছে আমি জানি না? আপনি কি পাগল? আপনি জানেন এখান থেকে? যাবো কোথায় যাবো জানেন? থানায় যাবো। করেন আপনি, ছাড়েন এখান থেকে। আশ্চর্যের ব্যাপার, আমি বিয়ে করলাম ভালোবাসা, এই বউরে আমি রেস্টুরেন্ট লেখা দিলাম, সেই রেস্টুরেন্ট বেচা সে পালায় গেল, আমার বউ পালায় গেল, আর আমি কিছুই করবো না। কাউকে আমি ছাড়বো না, সবাইকে আমি জেলের ভাত খাওয়াবো। যান যান, দেখা যাবে। আর কাবিন নামাটা চেক করেন, ভুয়া হইতে পারে। পাগল পাগল।
সত্যি আমি তো মনে করতাম দুবাইয়ের মেয়েরা অনেক ইন্টারেস্টিং হয়, অনেক ফান লাগে। নো, আমি টোটালি টায়ার্ড। এবার পরে মা অনেকবার বলেছে বিয়ে করো, কিন্তু আমি দুবাইতে এতটাই টায়ার্ড হয়ে গেছি যে এখন আর দুবাইতে বিয়ে করার কোনো ইচ্ছে নেই। দ্যাটস ওয়াই আমি বলেছি মাকে, মা দেশেই খোঁজো, দেশেই বিয়ে করবো। ও তাহলে মা দেখেছে? দেখেছে, অ্যাকচুয়ালি নো ওয়ান ইজ লাইক ইউ। যাই হোক, আমি মাকে তোমার ছবি শেয়ার করেছিলাম আর মা খুবই পছন্দ করেছে। তো মা আজকে মিট করতে বলেছে, হয়তো তোমাকে দেখার পর রিং পরিয়ে দিতে পারে। হ্যাঁ। আমার একটা কল আছে। শিওর শিওর। হ্যালো, এটা কি নতুন ক্লায়েন্ট? হ্যাঁ আচ্ছা, আমি তোর সাথে পরে কথা বলবো, বাই। এর কথা তুমি আমাকে আগে বলো না। হ্যাঁ মা, না মা, মা তুমি খেয়ে নাও, কোনো সমস্যা নাই। হ্যাঁ আমি তোমার সাথে রাত্রে এসে কথা বলবো, বাই। কি ফোন করেছিল? আম্মু। উনি কি আমাদের সাথে যাচ্ছে দুবাইতে? দুবাই আম্মু যাবে কেন? আরে আমাদের যদি আজকে মা রিং পরিয়ে দেয় তোমাকে, তাহলে তো আমরা দুবাইতেই বিয়ে করবো। কিন্তু দুবাই ভিসা এগুলো সব হবে। আরে তোমাকে তো বলেছি আমি ভিসা করিয়ে দেবো, কোনো টেনশন করো না। ভাই হ্যাঁ দুবাইয়ে আমাদের বিয়ে হবে? হ্যাঁ, মা যদি আজকে রিং পরিয়ে দেয় তাহলে আমাদের বিয়ে হবে দুবাইতে। ওয়াও, আচ্ছা ঠিক আছে, ওকে ডান। আর আমরা তো একসময় বিয়ে করবোই, তাই না? তো তুমি ঘুরে আসতেই পারো, নাকি যেতে চাও না? তোমার সাথে আমি সব জায়গায় যেতে চাই, সব জায়গায় যেতে চাই। তাই? আচ্ছা ঠিক আছে, আমি আজকে আম্মুর সাথে যেয়ে কথা বলবো। তোমার জন্য একটু খাবার নিয়ে আসছি। উর্মি কত যোগাযোগ করছে, এনি নিউজ? এই জন্য তোমারে কইছিলাম এই মাইয়ারা দিয়ে এইসব কাজকর্ম করাইও না। এয়ার হোস্টেস পাংখায় চড়ে আকাশে উড়ে বেড়ায়। তুমি তো বোঝো না এইসব কথা। আচ্ছা এবার কোন দেশে গেছে আর আসতে এত দেরি করতেছে কেন? জানি না আন্টি। চিন্তার বিষয়, মাইয়েরাও কোনো যোগাযোগ করতেছে না, আর তুমি এইদিকে না খায় দেয় দিন দিন শুকাই যাইতেছো। না আন্টি, চিন্তা করেন না, আমি ঠিক আছি। আর উর্মি চলে আসবে। যাবে কই? আমার কাছে তো আসতে হবে। শোনো বাবা, তোমার একটা কথা বলি, যারে ডাকলে কাছে আসে না মনে করবা সে কোনোদিনই তোমার আসছিল না।
আর শরীরের দিকে যত্ন নিও, খাবারটা আনছি খাই নিও। আমি আসি। উর্মি, ঘটনা কি? কোনো ঘটনাই নাই, আমি আমার হাজব্যান্ডের সাথে দুবাই যাচ্ছি। হাজব্যান্ড? কে তোর হাজব্যান্ড? হ্যাঁ, এখানে তুই তুই করে কথা বললো না তো একেবারে পুলিশে ধরা দিব। তুই আমাকে পুলিশের ভয় দেখাস? তোর সবগুলো বিয়ের মামলা আমি সামলাইছি, আর তুই আমাকে পুলিশের ভয় দেখাস না? তাহলে এবার নিজেরটা সামলাও। স্যার এবং ইমরান মাহমুদের আসল বিয়ের দলিল আমার কাছে। তাহলে সে আসল উর্মি আনসারিকে খুঁজে নাও, কারণ আমার আসল নাম শামসুন নাহার আব্দুল্লাহ, বাবা মা আকিকা দিয়ে নাম রাখছে, এনআইডিতেও এই নাম। তাহলে আমার সাথে এতদিন কি ছিল? পার্টনারশিপ, এটা একটা বিজনেস ডিল ছিল। এখন শুধু আমার পার্টনারটা চেঞ্জ হয়েছে, জাস্ট পার্টনার চেঞ্জ হয়েছে। চলো, গাড়ি চলে আসছে তো। এটা আমার কলিগ, হি ইজ মাই হাজব্যান্ড। ও আসলে একটু এক্সাইটেড হয়ে আমাদেরকে কংগ্রাচুলেট করতে আসছে। হে ম্যান, নাইস টু মিট ইউ। আই এম শাহাদাত।
ভাই বোন মিলা সোজা কোথায়? দুবাই। দুবাই। শুনো, মিশন দুবাই সাকসেসফুল। কিন্তু এটা কি? খুলে দেখো।